ইদানিং দেখেছি আমার চাচা হযরত আল্লামা মুফতি গিয়াসউদ্দিন সাহেব খুব শক্তি দিয়ে এই কথা বলেন, আমার বাবা নিজেও বলেন এটা, আমিও আজকে বলতে বাধ্য হচ্ছি। সেটা হচ্ছে যে ইসলামের সবকিছুর জন্য একটা আলাদা নিয়ম দেওয়া আছে। যখন আল্লাহ আমাদেরকে স্পষ্ট করে বলেছেন ইজা হুয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন কেউ তোমাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম করবে, তার চেয়ে বাড়িয়ে তাকে প্রতিদান দাও বা কমপক্ষে অতটুকু ফিরিয়ে দাও। আর ইসলামে স্বাগতম জানানোর পদ্ধতি আল্লাহর রাসূল নিজে আমাদেরকে শিখিয়ে গেছেন। সেই পদ্ধতির নাম হচ্ছে সালাম দেওয়া, এবং সালাম দেওয়ার ক্লিয়ার সুন্নতের নিয়ম আছে, আসসালামু আলাইকুম, অথবা লম্বা করে বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন সালাম দিয়েছেন, সালামের জবাবও নিয়েছেন, এবং সালাম দেওয়াকে আল্লাহর রাসূলের দাইমি সুন্নত বলা যায়। এটাই হচ্ছে একজন মুসলমানের সাথে আরেকজন মুসলমানের সাক্ষাতের পরে মূল কাজ। কিন্তু দেখেন, গতকালকে একটা জায়গায় গিয়ে রাতে আমি নেমেছি মাহফিলে, নতুন জায়গা, রাস্তাঘাট কিছুই চিনি না, জাস্ট আমার গাড়ি থেকে আমি বাম পাশে বসি, বাম দিকে একটা পা খালি গাড়ির নিচে রেখেছি, প্রায় 25 থেকে 30 জন মানুষ এসে উড়ে এসে আমার পায়ের মধ্যে হামলে পড়েছেন কদমবুসি করার জন্য। আমি ধারণা করেছি এই 25 জনের মধ্যে সর্বোচ্চ 2 জন বা আরো কম হবে আসসালামু আলাইকুম বলেছেন, বাকিরা বলেনও নাই। কদমবুসির শরঈ আহকাম সম্পর্কে আমি কোনো কথা বলছি না, আমরা সবাই জানি যে কদমবুসি জায়েজ আছে, সালাম দেওয়া সুন্নত। কদমবুসিকে বা হাতের মধ্যে চুমা দেওয়া, যেটা তাকবিলুল ইয়াদ বলে, এটাকে মুস্তাহাব বলা হয়েছে। আর পায়ে চুমু দেওয়া আল্লাহর রাসূলকে সাহাবায়ে কেরাম দিয়েছেন বলে আমরা হাদিসে পেয়েছি, সাহাবায়ে কেরাম একে অন্যকে দিয়েছেন বলেও হাদিস পাওয়া যায়। তাই উলামা কেরাম এটাকে জায়েজ বলেছেন, মুস্তাহাবও বলেছেন। আমি এটা নিয়ে ডিবেট করতে চাচ্ছি না, আমিও জানি এটা মুস্তাহাব, কিন্তু প্রত্যেকটা জিনিসের কি একটা সময় নাই? কদমবুসি এই পুরো বিষয়টাকে একটু বুঝার চেষ্টা করুন। ইসলামে 3 নম্বরে এই পজিশনটা আসে। প্রথমে আসে আসসালামু আলাইকুম অথবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে যখন আপনি আরেকটু নিকটে আসলেন, হাদিসে এসেছে মুসাফাহা করার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো 2 জন মুসলমান একসাথে সাক্ষাৎ করে আর একে অন্যের সাথে মুসাফাহা করে, 2 জন পৃথক হওয়ার আগেই আল্লাহ তাদের সমস্ত সগীরা গুনাহকে মাফ করে দেন। এটা হচ্ছে 2 নম্বর সুন্নত। 3 নম্বর যেটা, যদি সুযোগ থাকে আর এরকম কোন আহলে ইলম, আহলে তাকওয়া মানুষ আপনার নজরে পড়ে, যার হাতে বা পায়ে চুমু খাওয়ার লায়েক তিনি, তাহলে সুযোগ মতো আপনি এটা করতে পারেন, কোনো অপরাধ নয়। আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যে সালামকে বাদ দিয়ে কদমবুসিকে এর চাইতে অধিক গুরুত্ব দেওয়া শুরু করেছি, এটা কিন্তু শরীয়তকে রিডিজাইন করার নামান্তর। কদমবুসি আমরাও করি, উদাহরণস্বরূপ আপনি কদমবুসি কাকে করবেন? সবচেয়ে বড় হকদার হচ্ছেন আপনার মা, আপনার বাবা। কোন সময় করবেন? একটা জায়গায় শান্তিতে বসে আছেন, আপনি একজনের হাতে চুমু দিবেন, হয়তো আপনার উস্তাদ, শান্তিতে একটা জায়গার চেয়ারে বসে আছেন, আপনি তার হাতটা ধরে নিজের মুখের কাছে এনে চুমু দিলেন, এটা মুস্তাহাব। অথবা এক জায়গায় বসে আছেন, ধরেন বিছানার উপরে পা তুলে, আপনি মাটিতে বসে, মাঝে মধ্যে আমরাও এরকম বসি, আমার বাবা বিছানায় শুয়ে আছেন, আমি হয়তো মাটিতে বসেছি। তো এইরকম যদি সুযোগ থাকে যে আপনার মুখটা তার পায়ের বরাবর থাকে, তাহলে পায়ে ঠোঁট লাগিয়ে চুমু দিতে পারবেন, এটা জায়েজ আছে বলে আমাকে মুস্তাহাবও বলেছেন এটাকে। কিন্তু এখন সবসময় তো এটা করার সুযোগ হয় না। একজন যখন হাঁটছে, তখন আপনি পায়ে ঠোঁট লাগিয়ে চুমু দেওয়ার তো সুযোগ নাই। তাই কিয়াস করা হয়েছে যে আপনি হাত দিয়ে এনে চুমু খেতে পারেন, এটা কিয়াসের উপর ইজতিহাদ করা হয়েছে। এই কোনো কিছুকে আমি অস্বীকার করছি না, আমি শুধু বলছি, আচ্ছা আমাকে বলুন, এটা কি কোনো সুন্দর কাজ হলো যে একজন মানুষ হেঁটে আসছে খুব দ্রুত, আর 25 জন মানুষকে সামন থেকে আসসালামু আলাইকুম না বলেই পায়ের উপর হুমড়ি খেয়ে পড়লেন? এইটা কি ধরনের ওয়েলকাম করা হলো? এটা আল্লাহর রাসূলের দেওয়া সুন্নতের সিস্টেমকে সম্পূর্ণ কি পাল্টানো হয়ে গেল না? এটা নিয়ে মুফতি সাহেবও প্রায় সময় বলেন, আমার আব্বাও বলেন, ছোট সাহেবও প্রায় সময় বলেন, আমিও আজকে বলছি,
এই রেওয়ায়তটা বাদ দেন আল্লাহর বাস্তে। কদম বুসি অবশ্যই করবেন যদি আপনার মনে হয় আপনার মা বাবা, আপনার উস্তাদ, কোনো বুজুর্গ ব্যক্তি, আহলে ইলিম, আহলে তাকওয়া, আমার মতো টুটাফাটা কেউ নয়, সেই রকম পর্যায়ের যদি কোনো মানুষ হয় আর সুযোগ মতো আপনি তাকে শান্তি মতো বসা অবস্থায় পান, তাহলে অবশ্যই করবেন। কিন্তু হাঁটার পথে আল্লাহর ওয়াস্তে শুধুমাত্র আসসালামু আলাইকুম এর মধ্যেই সীমাবদ্ধ থাকবেন, এর চেয়ে বেশি কিছু করার দরকার নাই। আর যদি সুযোগ থাকে সর্বোচ্চ মুসাফাহা করবেন। আমি সর্বোচ্চ চেষ্টা করি কদম বুসি না নিতে, শুধুমাত্র তাদের নেই যাদের বয়স আমার ভাতিজা বাগনাদের বয়সী, এইরকম ছোট ছোট বাচ্চা, এরা করলে আমি খুব বেশি আটকাই না। কিন্তু বাকি আমার থেকে ছোট হলেও আমি হাত দিয়ে ধরে ফেলি এবং মুসাফাহা করি। কি জন্য? আমি চাই এই মুসাফাহার সুন্নতকে সামনের দিকে আরেকটু প্রমোট করতে, কারণ উঠে যাচ্ছে আমাদের মধ্য থেকে। কদমবুসি করবেন যদি কদমবুসি করার মতো মানুষ হয়, তার চেয়ে বড় কথা যদি কদমবুসি করার মতো সুযোগ থাকে। হাঁটার পথে আল্লাহর ওয়াস্তে এটা করবেন না। আমরা